प्यार हुआ इकरार हुआ है प्यार। ঋষি কাপুর রোমান্টিক হিরো থেকে শক্তিশালী অভিনেতা। রাজ কাপুর আর নার্গিস ছাতা মাথায় প্যার হুয়া ইকরার হুয়া গানটি গাইতে গাইতে পিচের রাস্তা ধরে চলেছেন, আর পাশ দিয়ে হাতে হাত রেখে চলে গেল রেইনকোট পরা তিনটি শিশু। এই তিনজনের একজন হলেন রাজা। কোন রাজা বলে চোখ কুচকাচ্ছেন? এই রাজা সেই যে 1955 সালে বাবা রাজ কাপুরের সঙ্গে শুটিং দেখতে এসেছিল, আর নার্গিস তাকে চকলেটের লোভ দেখিয়ে ওই দৃশ্য করিয়ে নিয়েছিলেন। এবং এইভাবেই যিনি বলিউডের রঙিন জগতে মাত্র 3 বছর বয়সে পা রেখেছিলেন আর 73 সালে হয়ে উঠেছিলেন সুপারস্টার। জি, ঋষি কাপুরের কথাই বলছি। 1970-এ বাবা রাজ কাপুর পরিচালিত মেরা নাম জোকার ঋষি কাপুর অভিনীত প্রথম ছবি হলেও ঋষি কাপুর হয়ে উঠেছিলেন 1973-এ মুক্তি পাওয়া কিশোর প্রেমের ছবি ববিতে। সঙ্গী ছিলেন ডিম্পল কাপাডিয়া। এই ছবিরও পরিচালক ছিলেন ঋষি কাপুরের বাবা রাজ কাপুর। তিনি নাকি এই ছবির জন্য রাজেশ খান্নাকে নিতে চেয়েছিলেন, কিন্তু রাজেশ খান্নার পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য ছিল না বলে ছেলেকে দিয়েই ছবিটি করিয়েছিলেন। বড় পর্দার সেই ববি আর রাজা দুজনকেই ভালোবেসেছিল ভারত। ববি তুমুল হিট হয় আর ঋষি কাপুরকে এনে দেয় সেরা অভিনেতার ফিল্মফেয়ার। 1973 সালে ববি ছবির প্রিমিয়ার শোতে ঋষি কাপুরের সঙ্গে দেখা হয়েছিল সত্যজিৎ রায়ের। রাজ কাপুর তার মেজ ছেলে ঋষিকে সত্যজিতের সামনে এনে দাঁড় করালেন, বললেন, প্রণাম করো, ইনি সব পরিচালকের বড় পরিচালক। সত্যজিৎ রায় সেদিন হাসি মুখে আশীর্বাদ করেছিলেন 20 পেরোনো তরুণ ঋষিকে। পরবর্তী সময়ে সত্যজিতে মুগ্ধ হন ঋষি কাপুর। সত্যজিতের নায়ক ছবিটি তিনি 3 বার দেখেছিলেন এবং একাধিকবার গিয়েছিলেন উত্তম কুমারের 3 নম্বর ময়রা স্ট্রিটের ঠিকানায়। শুধু সত্যজিৎ নয়, ববি দেখে আরেক সুপারস্টার দেব আনন্দ তাকে বলেছিলেন ঋষি কাপুরের সঙ্গে তিনি কাজ করতে চান। ববি সিনেমার শুটিং চলাকালে ঋষি কাপুরকে দেখে মুগ্ধ হয়েছিলেন আরেক সুপারস্টার অমিতাভ বচ্চন। নিজের এক স্মৃতিচারণে তিনি বলেছিলেন, আমি একবার রাজ কাপুরের সঙ্গে দেখা করতে গেছি, তখন আমি বেশ প্রতিষ্ঠিত আর ঋষি সবে ববির প্রস্তুতি নিচ্ছে। দূর থেকে দেখলাম ও হেঁটে আসছে। কি আত্মবিশ্বাসী, দৃপ্ত পদক্ষেপ, একটা অদ্ভুত স্টাইল, যেমনটা ওর দাদু পৃথ্বীরাজ জিৎ ছিল, ওই রকম হাঁটা আর কারও দেখিনি। 1952 সালের 4 সেপ্টেম্বর প্রখ্যাত বলিউড অভিনেতা ও পরিচালক রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ঘরে জন্ম নেন ঋষি কাপুর। 1970 থেকে 2020 সাল পর্যন্ত 50 বছরে 90টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আধুনিক ভারতের প্রেমের দূত ছিলেন ঋষি। 1970 থেকে 1990 সাল পর্যন্ত এই 20 বছর ক্যারিয়ারের দিক থেকে ঋষি কাপুরের জীবনের সেরা সময়। 1973 থেকে 2000 সাল এই 28 বছরে 51টি ছবি মুক্তি পেয়েছিল, যেখানে ঋষি কাপুর ছিলেন একমাত্র নায়ক। কিন্তু এর মধ্যে মাত্র 11টি ছবি বক্স অফিসে সফল হয়েছিল। সবার কাছে একই সাথে রকচটা মিশুকে আর মজাদার মানুষটি জীবনের শেষ সময়ে ভুগছিলেন ক্যান্সারে। 2020 সালে এই তরুণ হৃদয় দূর আকাশে নক্ষত্র না হলে আজ তার বয়স হতো 73 বছর। শুভ জন্মদিন চকলেট বয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।